রাজ্য সরকার শীঘ্রই শিক্ষা দপ্তরের অধীনে 125 জন শারীর শিক্ষক নিয়োগ করবে। এছাড়া যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে নিয়োগ করা হবে 75 জন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অর্থাৎ পিআই। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী সময়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, 125 জন শারীর শিক্ষক নিয়োগ করা হবে পরীক্ষার মাধ্যমে। তাদের যে যোগ্যতা সেটা থাকতে হবে। আর 75 জন পিআই নিয়োগ করবে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে আরও একটি সিদ্ধান্ত হলো মৎস্য দপ্তরে 53টি গ্রেড 1 শূন্য পদে টিপিএসসির মাধ্যমে ফিশারি অফিসার নিয়োগ করা হবে। একটা হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে, আরেকটা হচ্ছে স্কুল এডুকেশন দপ্তরের অধীনে। যারা ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে আছেন তাদের যে রিক্রুটমেন্ট সেটা শুরু হয় জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর দিয়ে, জুনিয়র পিআই দিয়ে। আর যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন তাদেরকে বলা হয় পিইটি, ফিজিক্যাল এডুকেশন টিচার। 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, এবং সেটা সম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে। যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে বিপিএ, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন আর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন। সেটা পরবর্তী সময় ডিপার্টমেন্ট থেকে অ্যাজ পার আরআর সেটা করা হবে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। কিন্তু আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। পাশাপাশি আমাদের আরেকটা সিদ্ধান্ত, 75 জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তবে 125 প্লাস 75, 200 একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি। আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স ও স্পোর্টস ডিপার্টমেন্ট, সেই সংখ্যা হচ্ছে 75। এই 200 জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর ফিজিক্যাল এডুকেশনের স্ট্যান্ডার্ড, খেলাধুলার মান, কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত হবে। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।